মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ফেরেশতাদের মাধ্যমে আমন্ত্রণ করলেন, দাওয়াত দিলেন। মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের নিচে সুন্দর করে একটা যখন জায়গা পেলেন, বসে বললেন। ক্লান্ত শ্লান্ত মন নিয়ে, মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে অর্ডার করলেন, মারিয়াম তুমি এই গাছটার দিকে নাড়া দাও। একটু গাছটাকে যদি হালকা, যদিও মানুষ কোনো একজন মানুষের দ্বারা এটা সম্ভব না, একটা খেজুর গাছকে নাড়া দিয়ে নড়ানো সম্ভব। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে যখন অর্ডার করলো, মারিয়াম আলাইহিস সালাম হালকা ধরলেন, মালিকের খেলা আরম্ভ হয়ে গেল। ওই খেজুর গাছ থেকে খেজুরগুলি যখন সুন্দর করে পড়া আরম্ভ হলো, খেজুরগুলি যখন পড়লো, খেজুরের দানাগুলি এত সুস্পষ্ট এবং এত সুন্দর। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঝর্ণার পানি তুমি খাও, পান করো, আর এই খেজুরগুলি ভক্ষণ করো। আরে মুসলমানেরা, খেজুর একটা দামি ফল। আল্লাহ তাআলা খেজুরকে এত দামি বানায় দিলেন। এই দামি ফল আমরা বাংলাদেশের মুসলমানেরা যখন রমজান মাস আসে, দামি খেজুর তো দূরে থাক, ওই যে নর্মাল কিছু খেজুর পাওয়া যায়। শুধু রমজান মাসে ইফতারের সময় খেজুরগুলা খায়, আর কোনো খবর নাই। মুসলমানেরা, খেজুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন। আমরা ওষুধের দোকানে, ডাক্তারের কাছে ওষুধের দোকানে এত ভিড়। আগের যুগে এত ওষুধের বড় 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 দোকানপাট ছিল না। ওই যে কিছু গ্রাম্য ডাক্তার ছিল, তাদের ছোট্ট একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে কিছু ঔষধপাতি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতো। আর সেই সকল ওষুধগুলি খেয়ে মানুষের অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যাইতো। আরে মুসলমানেরা, এরপরে আরো পূর্বের যুগে যদি যাই, যখন কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই, ঔষধ আবিষ্কার হয় নাই, ওই সময় মানুষ বিভিন্ন গাছ গাছড়ার রসগুলি করে করে, গাছ গাছড়ার রসগুলি নির্যাসগুলি খাইতো, পাতার রস নির্যাসগুলি খাইতো। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দামি একটা ফল যা মারিয়ামকে খাওয়ার জন্য আল্লাহ অর্ডার করলেন। মারিয়াম তো সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে শরীরটা বড় একটু দুর্বল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের শরীরের সমস্ত দুর্বলতাকে দূর করে দেওয়ার জন্য সেই ঝর্ণার পানি আর খেজুর আল্লাহ তাআলা অর্ডার করলেন। সেই খেজুরগুলি মারিয়াম খাইলেন। খাওয়ার পরে শরীর, এই জন্য এখান থেকে চূড়ান্ত একটু শিক্ষা হলো, আমার দেশের যে গর্ভবতী মেয়েরা থাকবে, নারীরা থাকবে, ওই নারীদেরকে আমরা যদি খেজুর খাওয়াইতে পারি, শরীরের ভিতর অনেক পুষ্টি চলে আসবে। আমরা আজকে খাবার দাবার যা কিছু খাইতেছি শুধু ভেজাল। ঔষধের দোকানের অভাব নাই, সেখানে যাওয়ার পরে অনেক ঔষধপাতি কিনে কিনে খাচ্ছে। অনেকের রোগ ভালো হয়, অনেকের রোগ ভালো হচ্ছে না। এই জন্য আমরা যদি কয়েকটি খাবার নিয়মিতভাবে খাবার জন্য চেষ্টা করি, মুসলমানেরা, আমরা যদি খাবারের পরামর্শ দেই, অনেকে হয়তো বলবেন, হুজুর এগুলো পাবো কই, আমি তো গরিব মানুষ। কিন্তু মুসলমান, হঠাৎ যদি আপনার শরীরের ভিতর সমস্যা তৈরি হয়ে গেল, শরীর দুর্বল, এরপরে শরীরের বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হয়ে যায়, আর খেজুরকে আল্লাহ তাআলা এমন একটি দামি ফল করে জমিনে পাঠিয়ে দিলেন। বান্দা যখন খেজুর খাবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শরীরের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না, শরীরের মধ্যে কোনো ভিটামিন মিনারেলস এগুলো দূর হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন প্রাকৃতিক আরও কিছু
বিভিন্ন জিনিসের মাধ্যমে খাবার দিয়ে দিলেন। এরপরে যে গরুর যে দুধ আছে, আমরা দুধ যদি খাই তাহলে আমাদের শরীরের জীবনে কোনো দিন মানুষের শরীর থেকে যৌবন ফুরবে না। আজ আমরা বিভিন্ন মেডিসিন ওষুধের দোকানে দেখি যৌবনের নামে যেই মানুষকে ধ্বংসর দিকে দাপিত করার জন্য বিভিন্ন ট্যাবলেট তৈরি হয়েছে। এই নেশাখোর অনেক ছেলেপেলারা দেখে আমরা সেই ট্যাবলেটগুলা তারা ভক্ষণ করে। ওরে মুসলমান, তোমরা নিজেরা নিজেদের জীবনটা এমন ধ্বংসের কবরে ফেলিয়ে দিচ্ছ কিভাবে? এই জন্য তো রব্বুল আলামিন হালাল এবং হারামের বিধানটা চালু করে দিয়েছেন, কোনটা হালাল আর কোনটা হারাম। আমরা যদি হালাল খাবারগুলি, তার মধ্যে কয়েকটি খাবার যদি আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে অল্প করে হলেও রাখবার জন্য চেষ্টা করব। এরে মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, সাহাবায়ে কেরামদের মধ্যে কিন্তু এত রোগ ব্যাধি হয় নাই। কেন হয় নাই? কারণ মদিনাতে একবার ইহুদিরা ফ্রি একটা মেডিকেল টিম গঠন করেছিল, মুসলমানদের ফ্রি ট্রিটমেন্ট করাইবে। 1 মাস সেই ফ্রি মেডিকেল টিম খোলার পরে 1 মাসের মধ্যে কোন মুসলমান সেই মেডিকেলে যায় না, অথচ ফ্রি চিকিৎসা করা হয়। আরে মুসলমান, ইহুদিরা কয়েকজন গিয়ে নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছিলাম ফ্রি ট্রিটমেন্ট করার জন্য, ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু মদিনার মধ্যে কোনো রোগী পাইলাম না। এর মূল রহস্য কি, কারণ কি আমি জানতে চাই, আমরা একটু যদি দয়া করে আমাদেরকে জানায় দেন। নবী আমার বলেন, আমার সাহাবীরা সুন্নাত তরিকায় খাবার খায়, আর আল্লাহ তাআলা যেই বরকতি খাবারগুলো দিয়েছেন আজও পর্যন্ত মক্কাতুল মুকাররমা আরব আমিরাতের ভিতরে প্রধান খাবার হলো খেজুর। আর খেজুর যখনই খাইবে কোনো নওজোয়ানের যৌবন কোনো সময়ের জন্য শেষ হবে না। আজকে মায়ের জাতিদের মধ্যে বিভিন্ন রোগ শোক হয়ে আমরা কাতর হয়ে থাকি। ও বাংলার মুসলমানেরা, আমরা একটা খাবার পবিত্র কোরআনে বর্ণিত, এই খাবারটা যদি আমরা খেতে পারি তাহলে পুরুষদের যৌবন যেমন অটুট রয়ে যাবে, শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি থাকবে না, অসুখ বিসুখ থাকবে না। তো ডাক্তারের কাছে দৌড়ানো লাগবে না। মানুষ তো ডাক্তারের উপরে এত ভরসা, আমার মালিকের উপর থেকে, আল্লাহর উপর থেকে ভরসা সরিয়ে নিয়েছে, শুধু ডাক্তারের উপর ভরসা করে দৌড়াচ্ছে, চলছে। রোগ ব্যাধি ভালো করার মালিক ডাক্তার। এরে মুসলমান, আমাদের মন মানসিকতা এমন দিকে, কোন দিক থেকে কোন দিকে চলে যায়। আমরা আল্লাহর উপর যদি ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের মতো ভরসা করতে পারতাম, আমাদের মধ্যে এত ঝামেলা তৈরি হতো না, আমাদের মধ্যে এত সমস্যা তৈরি হতো না। আমরা তো আমাদের ভিতর থেকে কি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো 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 খাবার আমাদের জন্য তৈরি করে দিলেন। আমরা টাকা পয়সা দিয়ে অন্য হারাম কিছু ভক্ষণ করি, হারাম অনেক কিছু খাই। আল্লাহ তাআলা তৈরি করে সামান্য কয়েকটা ট্রিটমেন্ট ঔষধ হিসাবে আমাদের জন্য যেমন দিলেন, আমরা নিয়মিত যদি একটু প্রাকৃতিক যে মুরগিদের মধ্যে থেকে ডিম পাওয়া যায়, ডিমটা যদি আমরা নিয়মিত রুটিনের মধ্যে যদি সপ্তাহে অন্তত বিবাহিত পুরুষদের জন্য সর্বনিম্ন প্রতি সপ্তাহে 2টি করে ডিম খেতে হবে। আর আল্লাহ তাআলার প্রাকৃতিক একটা জিনিস দিয়েছেন, সেইটা হলো মৌমাছিদের মধ্য থেকে আল্লাহ মধু এই উম্মার জন্য আল্লাহ তাআলা এই জমিনবাসী মানুষদের জন্য আল্লাহ তাআলা দান করলেন। আমরা যদি মধু খাই আর খাঁটি গাভীর দুধ, খেজুর, এই কয়েকটা ফলমূল যদি আমরা খেতে পারি, মুসলমানেরা 1 নম্বর খেজুর যদি আমরা নিয়মিত ভালো খেজুর খেতে পারি, কোনো একজন ইয়াং যুবক ভাই নিয়মিত 3টা মাস খেজুর খাবেন, খাওয়ার পরে যদি শরীরের ভিতরে কোনো অ্যাকশন রিয়াকশন
কানেকশন শুরু না হয়, আপনি আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আল্লাহ কোরআনে বরকতপূর্ণ ফলের নাম খেজুর উল্লেখ করলেন, মারিয়ামকে খাওয়ার জন্য অর্ডার করলেন। ওরে মুসলমান, মাদুইনবাসীদের ভিতরে, মরুভূমি এলাকার ভিতরে খেজুর হলো সর্ববিখ্যাত খাবার। খেজুরের মধ্যে আল্লাহ এত প্রোটিন, এত ক্যালসিয়াম, এত ক্যালোরি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? এগুলো তৈরি করলেন বান্দার জন্য। বান্দা খাবে, বান্দা সুস্থ থাকবে, সুস্থ মস্তিষ্ক নিয়ে বান্দা মালিকের দরবারে কুদরতি পায়ের মধ্যে চেষ্টা লাগায় দিবে। কিন্তু আজকে আমরা দুনিয়ার দিকে তাকাইয়ে দেখি মানুষ শুধু ভেজাল খাবারের দিকে দৌড়ায়, ওষুধপাতির দিকে দৌড়ায়। কিন্তু মুসলমানেরা, আপনারা আমরা যদি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এই খাবারগুলির দিকে যদি আমরা এরকমভাবে মনোযোগী হতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দয়া এবং মায়া করে এতগুলি নিয়ামত দান করলেন, আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে মুসলমানেরা আজকের বর্ণনার দ্বারা আমি আপনাদেরকে অনুরোধ করে জানাইয়া দেই, ও মুসলমানেরা, তোমরা আজ থেকে তোমাদের আমাদের খাবারের রুটিনের মধ্যে আমরা সবাই মিলে খেজুর সামনে নিব। তাহলে কোনো নওজোয়ানের যদি হারানো যৌবন ফুরাইয়া যায়, খেজুর, ডিম, মধু, দুধ, এই কয়েকটি খাবার আমরা নিয়মিত খাবার জন্য চেষ্টা করব।